পাকিস্তানের কামরায় অবস্থিত পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্সের কাছে প্রশিক্ষণের পাকিস্তান বিমান বাহিনীর একটি JF-17 থান্ডার যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনার পর পাকিস্তানে ব্যবহৃত চীনা প্রযুক্তি নির্ভর যুদ্ধ বিমানগুলোর নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে, তবে এই দুর্ঘটনায় পাকিস্তান বিমান বাহিনীর কৌশলগত সক্ষমতা নিয়েও নেতিবাচক আলোচনা হচ্ছে। খবরে বলা হয়েছে, উড্ডয়নের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা 2 পাইলটই বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে প্যারাশুটের সাহায্যে সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন। তবে তারা দুজনেই গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। মাটিতে আছড়ে পড়ার পর বিমানটিতে ভয়াবহ আগুন ধরে গেলেও কোনো বেসামরিক মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি ধ্বংস হওয়ার কয়েক সেকেন্ড আগে পাইলটরা নিচে নামছেন। এ সময় দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ছে। উদ্ধারকর্মীদের সঙ্গে মিলে আহত পাইলটদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েক বছরে পাকিস্তানে এটি চীনা প্রযুক্তির যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার 7ম ঘটনা। বিষয়টি আন্তর্জাতিক সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তান বর্তমানে বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য ব্যাপকভাবে চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছে, বারবার এই ধরনের দুর্ঘটনার অর্থ হল চীনা প্রতিরক্ষা প্ল্যাটফর্মগুলোর রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি থাকতে পারে। JF-17 থান্ডার যুদ্ধ বিমানটি যৌথভাবে তৈরি করেছে পাকিস্তান এরোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। এটি বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধ বিমান হিসেবে ব্যবহৃত হচ্ছে। হালকা ওজনের এক ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধ বিমানটি একাধিক সামরিক অভিযানে ব্যবহারযোগ্য। এটি আকাশ প্রতিরক্ষা, স্থল হামলা, জাহাজ বিরোধী অভিযান এবং নজরদারি কার্যক্রম পরিচালনায় সক্ষম। পাকিস্তানের পুরনো যুদ্ধ বিমানগুলো ধীরে ধীরে প্রতিস্থাপনের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছিল। আমেরিকার আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড অনুযায়ী JF-17 মূলত ইন্টারসেপশন ও গ্রাউন্ড অ্যাটাক সহ বিভিন্ন সামরিক অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাম্প্রতিক দুর্ঘটনা পাকিস্তান বিমান বাহিনীর নিরাপত্তা প্রোটোকল এবং চীনের সরবরাহ করা যন্ত্রাংশের মান নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে যখন পাকিস্তান আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সামরিক শক্তির প্রদর্শন করছে, ঠিক সেই সময়ে দেশের ভেতরে এই ধরনের দুর্ঘটনা তাদের আভিজাত্য ও সক্ষমতার ভাবমূর্তিকে ম্লান করে দিচ্ছে। এই ঘটনার পর JF-17 বহরের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখছে পাকিস্তান বিমান বাহিনী। JF-17 যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার মূল কারণ চীনের প্রযুক্তির ত্রুটি নাকি পাকিস্তান বিমান বাহিনীর কৌশলগত দুর্বলতা, সেটি নিয়ে সমালোচনায় মেতেছেন সমর বিশেষজ্ঞরা।